আসসালামু আলাইকুম। একটা ডিম ও আটা থাকলেই বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন অসম্ভব লোভনীয় এই নাস্তাটি। আমি ফারজানা, টেস্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো প্রথমেই আমি একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো শক্ত অংশ বা লাম্পস না থাকে, আর চিনিটা যেন খুব ভালোভাবে গলে মিশে যায়। এ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তো এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এতে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড উইক্সের সাহায্য করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের এই মেশানোর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি এতে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আটাটা আমি একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে বেকিং পাউডারটা না থাকলে সেই ক্ষেত্রে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে, তবে বেকিং সোডার পরিমাণটা কমিয়ে দিতে হবে। ডিমের সাইজটা ছোট বড় হওয়ার কারণে এখানে আটার পরিমাণটাও কম বা বেশি লাগতে পারে, আপনারা বুঝে সে অনুযায়ী এখানে আটা ব্যবহার করবেন। তো আমার এখানে পুরো 1 কাপ আটাই লেগেছে। তো এই যে দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। ডোয়ার কনসিস্টেন্সিটা এরকমই রাখতে হবে, খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ডোয়ের ঘনত্বটা ঠিক কতটা রেখেছি। তো এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিটে এটা সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগের মতো আর অতটা স্টিকি ভাব নেই, হাতে লাগছে না। এরপর এক হাতের মধ্যে সয়াবিন তেল দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। হাতের মধ্যে যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার শেপ দেওয়া যাবে না। আমি একটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল করে তারপরে সামান্য একটু পরিমাণে লম্বা করে আমি পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি পিঠাগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু গোল শেপেও বানানো যায়, তবে আমার কাছে এইভাবে বানালে বেশি আকর্ষণীয় মনে হয়, সে কারণে আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজতে চলে যাচ্ছি। তেলের টেম্পারেচার একেবারে লো মিডিয়ামে দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এক এক করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু উপরে ভেসে উঠেছে। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। এই তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। হাই মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজলে উপরে দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এই তো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভাজার পর কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখতেই তো পেলেন কতটা সহজে এই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি। বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। শুধুমাত্র আটা ও ডিম থাকলেই আপনারা ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। পরিবারের বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। নাস্তাটি তৈরি করা একদম ইজি। এরকম সহজ রেসিপি পেতে আমার টেস্টি রান্না চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য রেখে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করার রিকোয়েস্ট থাকবে, কারণ একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। তো একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।